যুদ্ধক্ষেত্রে মিত্রতা তখনই সত্যিকারের মূল্য পায় যখন বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো হয়। তবে ইরান ইসরায়েলের চলমান উত্তেজনায় রাশিয়ার ভূমিকা দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে, রাশিয়া কি আদৌ বিশ্বস্ত কোনো মিত্র? অন্যদিকে পাকিস্তান সীমান্তে ভারতের কথিত অপারেশন সিন্ধুর চলাকালে পাকিস্তানের সাথে সরাসরি কাঁধে কাঁধ মিলিয়েছে চীন, এমনটাই দাবি করছেন ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এই অপারেশনে ভারত মুখোমুখি হয় পাকিস্তান, চীন ও তুরস্কের সম্মিলিত প্রয়াসের। অনেক সামরিক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এখানে স্পষ্ট হচ্ছে চীন কেবল কৌশলগত বন্ধু নয়, বরং যখন দরকার পড়ে তখন মাঠের বন্ধু হিসেবে পাশে থাকে। চীন কখনোই নিজেদের মিত্রদের একা ফেলে দেয় না, এমন বার্তা বেইজিংয়ের তরফে স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকদের মতে চীন পাকিস্তান সম্পর্ক এখন কেবল অর্থনীতি ও সামরিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠছে এক ধরনের ডিপ অ্যাকশন অ্যালায়েন্স। চীন পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি, ড্রোন বেস এবং বন্দর নিয়ন্ত্রণে সহায়তা করছে। তাদের কাছে এই সম্পর্ক কেবল প্রতিবেশিত্ব নয়, বরং অ্যান্টি ইন্ডিয়া ব্যালেন্সিং স্ট্র্যাটেজি। চীনের তরফে যখন এই দৃশ্যপট দেখা যাচ্ছে, ঠিক তার বিপরীত দৃশ্যপট দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় রাশিয়া প্রায় পুরোপুরি নীরব থেকেছে। যখন ইরানের বিভিন্ন শহরে মিসাইল হামলা চলছিল, যখন ইরানের কমান্ডারদের হত্যা করা হচ্ছিল, যখন ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করা হচ্ছিল, তখন রাশিয়া কেবল বিবৃতির খোলসে আশ্রয় নিয়েছিল। আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া শুধু যে ইরানের পাশে দৃশ্যমানভাবে দাঁড়ায়নি তাই নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে কোনো কূটনৈতিক চাপ কিংবা সামরিক হুঁশিয়ারি পর্যন্ত দেয়নি। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইসরায়েলে প্রায় 20 লাখ রুশ ভাষাভাষী মানুষ বসবাস করে, এটি কার্যত একটি রুশ ভাষাভাষী রাষ্ট্র। আমাদের নীতি নির্ধারণে বিষয়টি গুরুত্ব পায়, অথচ রুশ সংস্কৃতির বাহক ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের সময় ইরান রাশিয়াকে সামরিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে রাশিয়ার অস্ত্র উৎপাদনে সহযোগিতা করেছে। সিএনএন এবং রয়টার্স নিশ্চিত করেছে, ইরানের শহীদ ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সিএনএন দাবি করেছে, ইরানিয়ান ড্রোনস রিশেপ রাশিয়ান ব্যাটলফিল্ড। তবু বিপদের দিনে যখন ইরান ইসরায়েলের হামলা জর্জরিত, তখন মিত্র রাশিয়ার ভূমিকা ছিল শুধুই দর্শকের মতো। এদিকে চীন আবার প্রমাণ করেছে, কেবল পরিসংখ্যান বা চুক্তি নয়, বরং তাদের বন্ধুত্ব গ্রহণ করলে তারা সময় মতো পাশে দাঁড়ায়। সম্প্রতি চীন তার বন্ধু রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদেরকে সরাসরি জানিয়ে দিয়েছে, রাশিয়ার পরাজয় চীন মেনে নেবে না। এ বক্তব্য থেকে স্পষ্ট, চীন তাদের মিত্রদের পক্ষে মুখ খুলতে জানে, এমনকি বিশ্বমঞ্চের মোরালদের ভয়ডরও উপেক্ষা করতে জানে। বন্ধুত্বের সংজ্ঞা এখন আন্তর্জাতিক সম্পর্কে নতুন করে নির্ধারিত হচ্ছে। দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা চীনের হাত ধরে বহুমেরুতে রূপান্তরিত হচ্ছে, আর চীন নিজ মেরুর বন্ধুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে নিজের কার্যকারিতা প্রমাণে সচেষ্ট আছে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। এদিকে একসময়ের স্নায়ুযুদ্ধ পরবর্তী এক মেরুর অধিনায়ক রাশিয়া এখন ক্লাসিক্যাল অপ্রত্যাশিত বন্ধু হিসেবে পরিগণিত হচ্ছে, যে হয়তো আপনাকে প্রশংসা করবে, আপনার কাছে তেল বিক্রি করবে, কিন্তু বিপদের দিনে পাশে থাকবে কিনা তা বলা মুশকিল। জেড আল আসাদ, 21 টেলিভিশন।